হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকে সুস্থতা কামনা করে আজকে এখানে একটা নতুন ভিডিও শুরু করছি। আপনাদের যে লেবু গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে চাইনিজ লেবু গাছ। এই লেবুগুলো ধরন প্রচুর পরিমাণ, কিন্তু খুব যে মিষ্টি হয় তা কিন্তু নয়। এটা টক মিষ্টির সাথে হয়, কিন্তু থোকায় থোকায় এই চাইনিজ লেবুগুলো ধরে থাকে। এটা একটা হচ্ছে আপনার ছাদ বাগানে যদি এই গাছ একটা লাগান, যখন ফল হবে দেখবেন চারিদিকে আপনার এই গাছটার দিকে লোকেরা তাকিয়ে আছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। আর খেতে খুব যে খারাপ তা কিন্তু বলা যাবে না, কারণ আমরা লেবু জানি লেবু জাতীয় জিনিস একটু টকই হয়। খুব মিষ্টি হলেও কিন্তু অনেকে পছন্দ করেন না। যারা একটু টক মিষ্টির সাথে লেবু খেতে পছন্দ করেন এবং বাড়িতে এই ভ্যারাইটিসটা রাখতে চান, তারা অবশ্যই একটা চাইনিজ কমলা লেবুর গাছ বাড়িতে বসাবেন। এটা কিন্তু খুব অযত্নে অবহেলাতেও এর ফল দিয়ে থাকে। আপনারা দেখতে পাবেন যে এই চাইনিজ লেবু গাছগুলো বর্তমানে খুব একটা কদর কিন্তু নার্সারিতে করা হয় না, কারণ এখন বিভিন্ন রকম মিষ্টি কমলা লেবুর জাত চলে এসেছে, সেই জন্য এর দামও কিন্তু কমে গেছে। যারা নতুন ছাদ বাগানি তারা এই চাইনিজ লেবুর গাছ এনে বসাতে পারেন। আমি এই চাইনিজ লেবুর গাছটা যখন প্রথম বসাই তখন কিন্তু আমার গাছের প্রতি অতটা অভিজ্ঞতা ছিল না, সেই জন্য আমি এটাকে বসিয়েছিলাম। কিন্তু এর ফল আসার ধরন যদি আপনি দেখেন নার্সারিতে, তাহলে আপনার সত্যিই ভালো লাগবে, মনে হবে একটা এই চাইনিজ লেবুর গাছ বসাই। আমি বসিয়েছি প্রায় 2 বছর সমান বয়স হবে, এখনও কিন্তু ফুল ফল কিছুই হয়নি। আশা করছি যে এই বছরে ফল হবে, কারণ গাছটা যথেষ্ট বড় হয়েছে এবং পাতাগুলো হলুদ হয়ে গেছে ঝরে যাওয়ার জন্য। ঝরে যাওয়ার পর নতুন ফুল ফল আসবে বলে আমার মনে হয়। কিন্তু যেহেতু আমি বাইরের কেনা সার এগুলো ব্যবহার করি না, সেই জন্য একটু গাছগুলোর ফল দাঁড়াতে একটু অসুবিধা হয়। আমি চাই যে প্রাকৃতিক পদ্ধতিতেই ফল দাঁড়াক। তবুও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের পতঙ্গদের অত্যাচার, সেই জন্য অনেক সময় স্প্রে করতে হয়। আমি সাপ পাউডারটা মাঝে মাঝে স্প্রে করি, আর বিশেষ কোনো তেল আমি ব্যবহার করি না। বন্ধুরা যদি চান এই চাইনিজ লেবুর কমলা লেবুর গাছ আপনারা একটা বসাতে পারেন। আর এর বিশেষ কিন্তু কিছুই পরিচর্যা নেই বললেই চলে। যেখানে সেখানে যেভাবে পড়ে থাকতে নার্সারিতে দেখা যায় যে ছোট ছোট ঠোঙার মধ্যেই এই ফল ধরে আছে। আমি আশা করছি যে গাছটা এখন ম্যাচিউর হয়েছে যথেষ্ট, এই বছরে ফল আসবে। যদি ফল আসে আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করব। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এইটুকুই বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।